হ্যালো বন্ধুগণ, আজ আমি চলে এসেছিলাম এই লোকপুরেরই এক রাস্তার পাশে। যে লোকপুরের রাস্তাটা এই রাজগ্রাম পথ হয়ে চলে গিয়েছে। ঠিক রাস্তার এইখানেই এক সাইডে রয়েছে এই মা কালী এবং মহাকাল মহাদেবের মন্দির। এই মন্দিরটা হচ্ছে মহাদেবকে সমর্পিত এবং ওই মন্দিরটি হচ্ছে মা তারা, মা কালীকে সমর্পিত। তো আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর মন্দিরের চারিপাশটা এবং মন্দিরের উপরের দৃশ্যটা। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা খুবই সুন্দর, উপর একটা ত্রিশূল রয়েছে এবং এমনকি চারদিকে মন্দিরের চত্বরে আলোর সমাহার, যেমন পুজোর দিন মনে হবে। মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছি, এখানে চারদিক থেকেই দরজা রয়েছে মন্দিরের। এখানে লেখা রয়েছে দয়া করে গেট বন্ধ করুন। এই গেট এখানে খোলা চলে। তো আপনাদেরকে গেটটা খুলে পরে দেখাচ্ছি মহাদেবের মন্দিরের দৃশ্য। জয় বাবা। এই যে রয়েছে দেখছেন, এখানে চারিদিকে গেট এবং এখানে মহাদেবের শ্রী বিগ্রহ আর নন্দী মহারাজ ঠিক মহাদেবের সামনে রয়েছে। তো দেখছেন মহারাজ মহাকাল মহাদেব উত্তর দিকে মুখ করে রয়েছেন এবং নন্দী তাহার সম্মুখে তাহার পানে চাইয়া রয়েছেন। এবং ঠিক এই মন্দিরের সাইডেই রয়েছে মা কালীর মন্দির। আপনাদেরকে সেটাও দেখাই, চলুন। এই মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে এই মা কালীর মন্দির। এখানে চারিপাশটা মন্দির চত্বরটা অনেক বড়। এখানে অনেক বড় বড় গাছও রয়েছে, এই যে গাছ, এবং এই গাছের তলায়ও মহাদেবেরই সেই বিগ্রহ রয়েছে। দেখুন এখানে এই বড় লাইটের নিচে এই দুটো মন্দির, চারিদিকে আলোর সমাহার। এই যে মা তারার মন্দির, জয় মা তারা, রক্ষা করো। মা তারার মন্দিরেও চূড়া রয়েছে। এই যে দেখছেন মা তারার এই পতাকা দেওয়া মন্দিরটির চূড়া, তিনটি কলসের উপর। এবং এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দির এখন তালা দেওয়া রয়েছে, কিন্তু আপনাদেরকে আমি মন্দিরটি ভেতরে মায়ের শ্রীবিগ্রহ দেখাচ্ছি। দেখুন এই যে মায়ের মন মুগ্ধ করা মুখ, মা শ্যামা সুন্দরী, মা তারা। তো আজকের আমার ভ্লগ এইটুকুই। আবার কোনো মন্দির বা কোনো জায়গা যদি আমরা যাই, তীর্থস্থল বা অন্য কোনো ট্রিপে, তো আপনাদেরকে আবার আমার ভ্লগের মাধ্যমে সব কিছু দর্শন করাবো। জয় শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ।